চলে আসলাম আজকে আরও একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করতে। এটি বরিশাল বোর্ড 2024 সালে এসেছিল এসএসসি পরীক্ষায় তোমাদের সাধারণ গণিতের 11 অধ্যায়ের অনুপাত এবং সমানুপাত অধ্যায় থেকে। তো উদ্দীপকে কি বলতেছে পড়িনি। সবার আগে লেখা আছে a/x = b/y = c/z। এটি একটি প্রথম দৃশ্যকল্প এবং দ্বিতীয় একটি দৃশ্যকল্প দেওয়া আছে কি b² p - 2b + p = 0। তো ক নম্বরটা আমরা এখানে লিখে ফেলি। ক নম্বর দিয়ে তোমরা এখানে দেখো এল এম এন ক্রমিক সমানুপাতিকের কারণে আমরা কি লিখতে পারি। এই যে এল আছে এবং অনুপাত এম আমরা এটা লিখতে পারবো, এবং এম অনুপাত এন, এই যে এম অনুপাত যদি আমরা এন লিখি তাহলে এই দুইটা অনুপাতকে আমরা কি লিখতে পারবো, সমান লিখতে পারবো। দেখো এখানে কিন্তু তিনটি রাশি আছে, এখানেও কিন্তু তিনটি রাশি আছে। এই যে এম এবং এম যে মধ্যপদটি রয়েছে এই মধ্যপদটি কিন্তু দুইবার লেখা হয়েছে। তাই এই জিনিসটা আমরা লিখতে পারবো এই ক্রমিক সমানুপাতিক হওয়ার ফলে। তার জন্য আমরা এখানে লিখবো যেহেতু এল এম এন ক্রমিক সমানুপাতি এই কথাটার কারণেই আমরা কিন্তু এই নিচের এই ইনফরমেশনটুকু লিখতে পারবো। সেটা হচ্ছে এল অনুপাত এম = এম অনুপাত এন। এখন আমরা কি করতে পারি, দেখো আসলে একটা অঙ্কে যা দেখতে পাবো অ্যাকচুয়ালি সেটাই করার চেষ্টা করতে হবে। এটা অনুপাত মানে আমরা জানি যে অনুপাত মানে ভাগ, তাহলে এল উপরে দিলাম আর নিচে দিলাম কত এম। সিমিলারলি এখানে এম উপরে দিলাম নিচে দিলাম এন। এখন কি করতে পারবো, এখন দেখো আমরা এ এম আর এ এম বজ্রগুণন করে নিতে পারি। এখানে m² দিয়ে দিলাম, আর এই যে এল আর এই এন আছে এই এল আর এন বজ্রগুণন করে নিলাম। এখন আসি আমরা এই প্রমাণের এই জায়গাটায়। আমরা যদি প্রমাণ করতে যাই, দেখো বাম পক্ষে কিন্তু সাফিসিয়েন্ট ইনফরমেশন নেই, ডান পক্ষে আমাদের অনেক ইনফরমেশন রয়েছে। কাজে আমরা ডান পক্ষের ইনফরমেশন থেকে যদি বাম পক্ষটা মেটানোর চেষ্টা করি তাতেই কিন্তু হবে। আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করা। তাহলে এখানে কিন্তু আমরা দেখো এখানে অতটুকু ইনফরমেশন নেই, কাজে আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করব। তো এটা করার জন্য আমি সবার প্রথমে ডান পক্ষ লিখে নিচ্ছি। ডান পক্ষটা দেখো, ডান পক্ষ কি আছে l²। আগে আমরা ভাগ চিহ্নটা দিলাম l² বা প্লাস m², নিচের দিকে আছে m² প্লাস কত n²। আমরা এটা দিয়ে দিলাম। এখন জাস্ট কি করবো, এই যে l², তোমরা দেখো এখানে m² এর মান পেয়েছো, কাজে এই যে m আছে এই m এর জায়গায় m এর মান বসাই দিব আমরা। এখানে l² আমার থেকে গেল প্লাস এই m² এর মান রয়েছে, এই যে দেখো m² এর মান ln, তাহলে আমরা এখানে ln দিয়ে দিলাম। আর নিচের দিকে আবারও দেখো এই m² এর মান আবারও আমরা কিন্তু এখানে কি করতে পারি n বসিয়ে দিলাম, তারপরে যোগ আছে আমরা যোগ দিয়ে দিলাম। যোগে কি আছে এই পাশে n² দিলাম, কারণ আমরা এখানে n এর কোনো মান বের করিনি। দেন এখানে আবার এগেন আমরা কি করতে পারি, উপরে l আছে এখানেও l আছে, আমরা l কে উপরে কমন নিতে পারি। l কে যদি কমন নিই তাহলে এখানে l হবে আর এখানে n হবে, তোমরা যেটা জানো। এন্ড নিচের দিকে n কমন যাবে, কেননা n এখানেও রয়েছে n যদি আমরা কমন নিই তাহলে এখানে l থাকবে, এখানে কি থাকবে একটা n থাকবে। এখন তোমরা জাস্ট একটু খেয়াল করলে দেখতে পাবা যে উপরে l + n আছে, নিচের দিকে l + n আছে, আমরা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর কি রয়েছে, অবশিষ্ট উপরের দিকে রয়েছে l আর নিচের দিকে রয়েছে n। তোমরা একটু খেয়াল করে দেখো এইটাই কিন্তু আমার বাম পক্ষে ছিল, বাম পক্ষে এটাই ছিল। কাজেই তোমরা এখানে জাস্ট বাম পক্ষ লিখে দিয়ে এখানে তোমরা প্রমাণিত লিখে নিতে পারো। তাহলে এটা প্রমাণ হলো কিসের কারণে, এই যে ইনফরমেশনটুকু ক্রমিক সমানুপাতি হওয়ার ফলেই আমরা কিন্তু এটাকে প্রমাণ করতে পেরেছি। আশা করি তোমরা এই ক নম্বরের সমাধানটুকু বুঝতে পেরেছো। তো এরপরে আসি আমরা খ নম্বরে। তো খ নম্বরটা আগে আমরা লিখে নিই। খ নম্বর এখানে কি দেওয়া আছে, যে প্রমাণ করো যে এইটা = এইটা। দেখো a b c এবং x y z এটাই ইনফরমেশন কিন্তু আমাদের দৃশ্যকল্প 1 এর মধ্যে রয়েছে। কাজে দৃশ্যকল্প 1 এর এই ইনফরমেশনের সাহায্যে কিন্তু আমাদের এই খ নম্বর এটা প্রমাণ করতে হবে। এটাও এখানে বাম পক্ষ দেওয়া আছে, এটা ডান পক্ষ দেওয়া আছে। তো এই ধরনের অনুপাত যখন তিনটি অনুপাত এইভাবে সমান সমান আকারে লেখা থাকে তখন তোমরা কখনো বজ্রগুণন করে উত্তর করার চেষ্টা করবো না। এই তিনটা অনুপাত যদি এইভাবে দেওয়া থাকে তাহলে এই অনুপাতগুলোকে একটা আমরা ধরে ফেলবো, সেটাকে আমরা সাধারণত কে ধরি। তাহলে এগুলোকে অবশ্য কে মেথডের অঙ্কও বলে থাকে। তাহলে আমরা ধরি নিই, আগে ধরি কি a/x = b/y কত c/z। তাহলে আমি কি বলেছিলাম, এইভাবে যদি তিনটি অনুপাত সমান সমান দেওয়া থাকে তাহলে এই অনুপাতগুলোকে আমরা কে ধরে নিব। তাহলে এখন কে ধরার পরে তোমরা এখানে জানো যে ax = কি লেখা যাবে, কে লেখা যাবে। সিমিলারলি এখানে b/y এখানে বা লিখি, বা b/y = also k, and again আমরা এই যে c/z এটা বা লিখি, বা c/z also আমরা লিখতে পারি কি k।
এখন আমরা কি করব, এইটা বজ্রং করে দেবো, এখানে সি নেমে গেল, জেড আর কে গুণ করলে তাহলে জেড কে আমি দিয়ে দিলাম এখানে কে। এখানে কি করা যাবে দেখো, এখানে অতএব দেই, এখান থেকে শেষ হয়ে যাবে বি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই কে, অ্যান্ড এখানে কি পাচ্ছি এ ইকুয়াল টু এক্স কে। তাহলে এখন দেখো আমরা যদি বাম পক্ষে আসি তাহলে কি পাওয়া যায়, তাহলে আমরা বাম পক্ষে এখানে লিখে ফেলি, বাম পক্ষ লিখে তোমরা ইনফরমেশনটুকু আগে লিখে নিবা। বাম পক্ষের ইনফরমেশনে কি আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস কত সি কিউব, নিচের দিকে কি রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কত জেড কিউব। এখন তোমাদের কাজ হবে কি, দেখো এখানে এ এর মান পেয়েছো, এই যে এ এর মান, এখানে কি এখানে বি এর মান পেয়েছো, এখানে সি এর মান পেয়েছো, তাহলে উপরের দিকে এর মান, বি এর মান এবং সি এর মান আমরা বসাই দিই। এই জন্য আমরা সবার প্রথমে দাগটা দিয়ে দেবো, এ এর মান কি দেওয়া আছে এক্স কে, তাহলে আমি এখানে এক্স কে লিখে দিলাম, এক্স কে লিখে এখানে কি করব কিউব দিলাম। দেন এখানে বি এর মান কি দেওয়া আছে ওয়াই কে, এগেইন আমি ওয়াই কে লিখলাম, ওয়াই কে লিখে তারপরে এখানে সি আছে, সিমিলারলি আমরা সি এর মান জেড কে, আমি এখানে জেড কে লিখে দিলাম, জেড কে লিখলাম, লিখে কিউব দিলাম। নিচের দিকে কোনো এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান বের করিনি, তাহলে এই ইনফরমেশনগুলো আমার রয়ে গেল। বাস, এখন আমরা কি করব, এখন ওই যে উপরের দিকের কাজ রয়েছে আমাদের, এই কিউবটা এক্স এরও, এই কিউবটা কে এরও, তাহলে আমরা এক্স এর কিউব কে কিউব, সিমিলারলি ওয়াই এর কিউব কে কিউব, এগেইন জেড কিউব অ্যান্ড কে কিউব। নিচের দিকে কি রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব আমি দিয়ে দিলাম। তাহলে এখন দেখো উপরের দিকে তোমরা এখন যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা কি দেওয়া আছে, এখানে এস কিউব, এখানে ওয়াই কিউব, এখানে জেড কিউব, কিন্তু এখানে দেখো কে কিউব, এখানে কে কিউব, এখানে কে কিউব। তাহলে আমরা কি করি, কে কিউব কে আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকবে এক্স কিউব থাকবে, তারপরে কি থাকবে এখানে ওয়াই কিউব থাকবে, ওয়াই কিউব দিলাম, অ্যান্ড এগেইন এখানে কি থাকবে জেড কিউব থাকবে, আমি জেড কিউব দিলাম। নিচের দিকে আগের থেকেই ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কত জেড কিউব। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখো উপরে ব্র্যাকেটের ভিতরে যে রাশিগুলো রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, নিচের দিকে রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তাই আমরা কি করতে পারি, উপরের এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এবং নিচের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। তাই আমি কি করলাম, উপরে এটা কেটে দিলাম, তোমরা কেটে দিলেও হবে না দিলেও হবে। কেটে দেওয়ার পরে কে অবশিষ্ট রইল, অনলি কে কিউব অবশিষ্ট রইল। তাহলে এই রাশিটুকুর আমরা কি করলাম, বাম পক্ষ করলাম। সিমিলারলি আমাকে এখন কি করতে হবে, ডান পক্ষ করতে হবে। এই ডান পক্ষ করার জন্য আমি এখানে ডান পক্ষ করি, এখন লিখি ডান পক্ষ লিখি। ডান পক্ষতে কি দেওয়া আছে, উপরে এ বি সি দেওয়া আছে, আর নিচে এক্স ওয়াই কত দেওয়া আছে, জেড দেওয়া আছে। তাহলে আমরা এখন কি করবো, জাস্ট এ বি মান বসিয়ে দেবো, এ বি অ্যান্ড সি এর মান, সি রয়েছে সি এর মান বসিয়ে দেবো। এর মান কত এক্স কে, বি এর মান কত ওয়াই কে, জেড এর মান, সি এর মান কত জেড কে বাড়াই দিই, আর নিচের দিকে কি রয়েছে এক্স ওয়াই কত জেড। আমি নিচের দিকে জায়গা না থাকার কারণে আমি গেলাম না, তাহলে আমি উপরের দিকে দেখো এখানে এক্স ওয়াই জেড আমি লিখে নিলাম, এক্স ওয়াই কত জেড, অ্যান্ড এখানে কি রয়েছে কে, এখানে কে আর তিনজনের গুণ আকারে রয়েছে, তাহলে এখানে আমি কি লিখবো, কে কিউব লিখলাম। তাহলে আর নিচের দিকে কি রয়েছে এক্স ওয়াই কত জেড। তাহলে দেখো তোমরা এ এক্স ওয়াই জেড আর এ এক্স ওয়াই জেড কিন্তু কেটে দেওয়া যায়, যার কারণে আমরা এখানে কি লিখতে পারি, কে কিউব লিখতে পারি, উপরের দিকে রইল কে কিউব। তাহলে একটা জিনিস খেয়াল করো তোমরা, যে এখানে কিন্তু বাম পক্ষতেও তোমরা কে কিউব পেয়েছো এবং ডান পক্ষতেও তোমরা দেখো এখানে কিন্তু কি পাইলা, কে কিউব পাইলা। সো আমরা বলতে পারি যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, বাম পক্ষ সমান কি ডান পক্ষ, এখানে তোমরা প্রমাণিত লিখে দিবা। আশা করি তোমরা এই খ নম্বরের সমাধানটুকু বুঝতে পেরেছ। তো গ নম্বর কি বলেছে, প্রমাণ করো যে বি ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস পি প্লাস রুট ওভার 1 মাইনাস পি, এবং নিচের দিকে রয়েছে রুট ওভার 1 প্লাস পি মাইনাস রুট ওভার 1 মাইনাস পি। তো দেখো এইখানে বিষয়টা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে অবশ্যই 2 নম্বর উদ্দীপকে যেতে হবে। দেখো 2 নম্বর উদ্দীপকে বি এবং পি রয়েছে, এখানেও রয়েছে বি এবং পি, কাজে 2 নম্বর উদ্দীপক থেকে এটা কিভাবে প্রমাণ করা যায় সেই প্ল্যানগুলো আমাদেরকে করে নিতে হবে। এর জন্য সবার প্রথমে আমি লিখে নিই, দেওয়া আছে কি, আমরা বি স্কোয়ার পি মাইনাস, তারপরে দেওয়া আছে 2b প্লাস কত পি ইজ ইকুয়াল টু 0। দেখো এটা একটা সমীকরণ। তো এই সমীকরণ থেকে আমরা অ্যাকচুয়ালি কি বিল্ড আপ করবো বা কি তৈরি করব সেটা
করার জন্য তোমাদেরকে যে জিনিসটা প্রমাণ করতে বলেছে সেই জায়গায় তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। তোমাদেরকে এই জায়গাটা অ্যানালাইসিস করার জন্য তোমাদেরকে একটু খেয়াল করে দিই। দেখো তোমরা যদি খেয়াল করো, দেখো এখানে 1 প্লাস পি রয়েছে, দেখো 1 প্লাস পি রয়েছে, এবং এইখানে রুট ওভার ছিল মাইনাস বা প্লাস রয়েছে, এখানে কি দিয়েছে 1 মাইনাস পি, আর এর নিচের দিকে কি দেওয়া আছে রুট ওভার 1 প্লাস কত পি এগেইন মাইনাস রুট ওভার 1 মাইনাস পি। তো দেখো এই বিষয়টা বোঝার জন্য একটু হলো আমাদের সময় লাগবে, যার কারণে আমি রাফ দেখাচ্ছি। এর জন্য ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, জাস্ট আমাদের বোঝা হলো কাজ। কেন আমরা কি এখান থেকে আমরা কি তৈরি করব, আসলে এটা বোঝার জন্যই মূলত এই পাশে এই রাফটা আমার দেখানো। তো তোমরা যদি এখানে একটু খেয়াল করে থাকো তাহলে দেখো রুট ওভার 1 প্লাস পি অ্যান্ড রুট ওভার 1 প্লাস পি এটা কিন্তু দুই জায়গায় রয়েছে, তাহলে নিশ্চয়ই আর এখানে যোগ দিয়ে এখানে 1 মাইনাস পি রয়েছে আর রুট ওভার 1 মাইনাস পি রয়েছে নিচের দিকে বিয়োগ দিয়ে। এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়েছি যে এটা যোজন বিয়োজন করা হয়েছে, এখানে যোজন এখানে বিয়োজন, তাহলে যোজন বিয়োজন যদি করা হয়েছে তাহলে আগের রাশিটা কি ছিল সেটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। নিশ্চয়ই আগের দিকে এটা ছিল, জাস্ট উপরের দিকে ছিল, কিন্তু আমি উপরের দিকে না লিখে নিচের দিকে দেখাচ্ছি। ব্যাপারটা এরকম ছিল, রুট ওভার 1 প্লাস পি এবং রুট ওভার 1 মাইনাস পি ছিল। এই জিনিসটাকে যোজন বিয়োজন করি কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে। কেন তোমরা দেখো যোজন বিয়োজন করলে কি জানি আমরা, যে উপরে যেটা থাকে সেটাই উপরেও বসে নিচেও বসে, যে উপরে এবং নিচে বসে, তাহলে কি তারপরে কি করতে হয়, হরেরটা উপরে যা যোগ দিতে হয় আর হরেরটাই নিচে বিয়োগ দিতে হয়। কাজেই এই জিনিসটা থেকে কিন্তু এই উপরের এই জিনিসটা তৈরি হয়েছে। তাহলে এখন চিন্তা করতে হবে এই জিনিসটা কিভাবে তৈরি হয়েছে, এটা তোমাদেরকে প্ল্যান করতে হবে। এটা নিশ্চয়ই এরকম ধরনের ছিল কিছু 1 মাইনাস পি, এদিকে কোনো কিছুর স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা গিয়েই কিন্তু এই পাশে কি হয়েছে রুট হয়েছে, এই রুটটাই তখন উপরেও ভাগ হয়েছে, এই রুটটা নিচেও ভাগ হয়েছে। তাহলে তোমরা বুঝে গেছো যে আমাদের কি কি এই জিনিসটা আসতে গেলে কি থাকা লাগবে, অবশ্যই এরকম জিনিস থাকা লাগবে 1 প্লাস পি বাই 1 মাইনাস পি, এই ধরনের জিনিস থাকা লাগবে, তবে আমরা কি করতে পারি এই উপরের এই জায়গায় যেতে পারি। তাহলে এই জিনিসটা কিভাবে তৈরি করা যায় সেটা আবার ভাবো তোমরা। এটা আবার নিশ্চয়ই এটা যেহেতু দেখো ওই 1 উপরে 1 নিচেও, তাহলে 1 উপরে ছিল যোজন বিয়োজন নিয়ম অনুসারে, এখানে যেহেতু যোগ আছে এখানে যেহেতু বিয়োগ আছে, তাহলে নিশ্চয়ই উপরে 1 ছিল, নিচের দিকে নিশ্চয়ই কি ছিল পি ছিল। এটাই জাস্ট যোজন বিয়োজন করে এই জিনিসটা হয়েছে। তাহলে এই জিনিসটা আমাদেরকে মূলত তৈরি করতে হবে, এটা তৈরি করতে পারলে আমরা এই জিনিসটা তৈরি করতে পারবো, আর এই জিনিসটা তৈরি করতে পারলে আমরা এই জিনিসটা তৈরি করতে পারবো, এটা তৈরি করতে পারলে আমরা প্রমাণের এই জায়গাটাই পৌঁছাইতে পারবো। কাজেই মূল টার্গেট থাকবে আমাদেরকে 1/p তৈরি করা। তাহলে এই দেওয়া আছে মান থেকে আমাদের যেভাবে হোক না কেন 1/p জিনিসটাকে আমাদের তৈরি করতে হবে। তোমরা এই ব্যাপারটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করবা, তাহলে দেখবা যে তোমাদের মেধা বিকশিত হবে এবং অঙ্কের ক্রিটিক্যাল পয়েন্টগুলো বুঝতে তোমাদেরকে ভালোও লাগবে। তো এখন আসি আমরা এখানে কিভাবে আমরা 1/p তৈরি করব সেই জিনিসটাকে আমরা ভাবি। তাহলে এখানে যদি আমরা কি করি, এখানে p রয়েছে এবং এই জায়গায় p রয়েছে, কাজে আমি এই দুইটা পদকে যদি আমি আগে লেখার চেষ্টা করি, এখানে লিখলাম, আর এই 2b কে যদি আমি বাইরের দিকে বের করে দিই তাহলে কেমন হয়, এই কাজটা করা যেতে পারে। এখানে মাইনাস ছিল এদিকে প্লাস হয়ে গেছে, সো এখানে আমরা কি করতে পারি, p কমন নিতে পারি, তাহলে এখানে b স্কোয়ার প্লাস কি হবে 1 হবে, তাহলে লিখলাম, আর এখানে কি হবে 2b। এরপরের লাইনে তোমরা দেখো আমাদের টার্গেট কিন্তু কি, যে এই 1/p তৈরি করা। তাহলে 1/p যদি তৈরি করতে চাই তাহলে দেখো এখানে 2b, এখানে আমরা একটা কিন্তু এখানে এইভাবে 1 ধরতেই পারি। তাহলে 2b কে যদি আমি এদিকে নিয়ে আসি, যেহেতু এদিকে গুণ আছে, এদিকে যদি যেহেতু এদিকে গুণ আছে তাহলে এই 2bটা এদিকে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এরকম হতে পারে b স্কোয়ার প্লাস কত 1, আর নিচের দিকে এই 2b কে আমি এখানে নিয়ে আসলাম। আর এখানে দেখো 2b যেহেতু চলে গেল, এখানে 1 রইল, তাহলে এখানে 1টা আমি লিখলাম, আর এই পাশে যে p গুণন আকারে আছে এটা এই পাশে কি হয়ে গেল, ভাগ আকারে তৈরি হয়ে গেল। তো দেখো এখন তোমরা এখানে 2bর জন্য যে এখানে 1 আমি দিয়েছি, তোমরা এটা দিলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তো এখন তোমরা জাস্ট খেয়াল করো যে আমরা এই জায়গা থেকে এই জায়গায় আসতে চাই, তাহলে এই জায়গায় আসতে গেলে উপরে যোজন এবং বিয়োজন রয়েছে, তাহলে জাস্ট এটাকে যোজন বিয়োজন করে দেবো। তাহলে এখন লিখবো উভয় পক্ষে যোজন বিয়োজন করে পাই, উভয় পক্ষে যোজন বিয়োজন করে পাই, বিয়োজন করে পাই। তো যোজন বিয়োজন করলে কি হবে, আমরা জানি যে উপরের বি স্কোয়ার যেটা লবে থাকে সেই বি স্কোয়ার প্লাস 1 আমি লবেও লিখলাম, হরেও লিখলাম। নিয়ম কি, এই নিচের হরটা এখানে যায় জাস্ট যোগ করে দিতে হবে, যোগ করে দিলাম, আর এই হরটাই নিচে যায় কি হবে, বিয়োগ হবে। অর্থাৎ যে জায়গায় যোগ দেওয়া আছে সেই জায়গায় জাস্ট খালি আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। সিমিলারলি এখন আমরা ডান পক্ষেও করব। ডান পক্ষের
করলে কি হবে, এখানে 1 দেবো, এখানেও 1 দেবো, আর এই পি উপরে যায় কি হবে, জাস্ট যোগ হবে, আর যেই জায়গায় যোগ দিলাম সেই জায়গায় জাস্ট বিয়োগ চিহ্ন দিয়ে দেবো, তাহলে হবে। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো, আমরা কিন্তু চেয়েছিলাম কি যে 1/p থেকে আমরা এই জিনিসটা তৈরি করতে চেয়েছিলাম 1 + p and 1 - p, এটা উপরে ছিল। আমি জাস্ট আবার এখানে এগেন তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে এই জিনিসটা তৈরি করব, এই জিনিসটা আমার কিন্তু এখন তৈরি হয়ে গেছে। তো এখন তোমরা বাম পক্ষের দিকে একটা জিনিস যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা কিরকম, যে এখানে যদি আমরা বি স্কোয়ার প্লাস এই যে 2b রয়েছে, এই 2b কে যদি আমি সামনের দিকে নিয়ে আসি তাহলে কি হবে, 2b প্লাস এই 1 কে পিছনের দিকে দিলাম, আর এখানে যদি বি স্কোয়ারকে দিই মাইনাস 2b দিই প্লাস কত 1, এইখানে ইকুয়াল টু, আর এইদিকে 1 প্লাস কি ছিল আমার পি ছিল, আর এখানে 1 মাইনাস কত পি, এটা আমি রেখে দিলাম। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এরকম দেখবা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, এর জন্য সূত্র কি জানো তোমরা, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। কাজেই এইখানে কিন্তু এই সূত্রের ফরম্যাটটাকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। কেমন করে দেখো তোমরা, এই যে বি স্কোয়ারকে এ মনে করলাম, তারপর প্লাস 2, তারপর এ দিলাম, আর এই যে বি, এই যে 1 এর, এই যে এখানে 1, এটা বি এর স্কোয়ার করবো, যার কারণে এখানে বি 1 দিলাম, আর এই যে 1 স্কোয়ার। তোমরা দেখো জাস্ট এই ফরম্যাটটা হয়ে গেছে। 2b 1 গুণ করলে 2b হবে, এবং 1 এর উপর স্কোয়ার দিলে 1 হবে। নিচে সিমিলারলি সেম জিনিস, জাস্ট খালি মাইনাস, মাইনাস কি রয়েছে 2, আর এটা এ দিলাম b, আর b দিলাম 1 প্লাস b স্কোয়ার, এগেন 1 প্লাস p অ্যান্ড 1 মাইনাস কত p। এখন তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু উপরের দিকে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়েছে, দ্যাট ইজ b প্লাস 1, আর নিচের দিকেও কিন্তু a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়েছে, b মাইনাস 1 হোল স্কোয়ার দিলাম। আলাদা আলাদা করে স্কোয়ার দেওয়া যেত, এটার পর স্কোয়ার এই বি প্লাস 1 হোল স্কোয়ার, আবার নিচের দিকে বি মাইনাস 1 হোল স্কোয়ার। যেহেতু দুইটা জায়গায় লব এবং হর উভয় জায়গায় কি হচ্ছে বি প্লাস, যেহেতু উভয় জায়গায় হোল স্কোয়ার হচ্ছে, কাজেই আমি কি করলাম, একটা হোল স্কোয়ার নিলাম, একটা হোল স্কোয়ার দিলাম, আর এখানে কি রয়েছে 1 প্লাস কত পি অ্যান্ড 1 মাইনাস কত পি। এখন তোমরা এই জায়গায় কি করতে পারো, এই যে স্কোয়ার রয়েছে জাস্ট এটাকে এই পাশে রুট করে দাও, তাহলে এখানে থাকলো কি বি প্লাস 1 অ্যান্ড এখানে বি মাইনাস কত 1। এটা যদি আমরা এই পাশে রুট করে দিই তাহলে রুট এই ফর্ম করে দিলাম, তারপরে এখানে রয়েছে উপরে 1 প্লাস কত পি, আর এখানে রয়েছে 1 মাইনাস কত পি। এরপরের কাজ কি, আমি ডান দিকে গেলাম, আসলে জায়গা না থাকার কারণে, তো এইখানে আমি বা লিখি, বা লিখলাম, বা লিখে কি করবো, এই যে বি প্লাস 1 এই পাশের বাম পাশের জিনিসটাকে আমি লিখে নিই, বি প্লাস 1, আর নিচের দিকে কি রয়েছে বি মাইনাস 1। তারপরে এদিকে কি, এই যে রুটটা রয়েছে এই রুটটা উপরে দেবো, নিচেও দেবো, তাহলে রুটটা যদি আমি উপরেও দিই তাহলে 1 প্লাস পি হবে, অ্যান্ড নিচের দিকেও যদি দিই তাহলে কি হবে, রুট ওভার 1 মাইনাস কত হবে পি হবে। রুটটা জাস্ট ভাগ করে দিলাম। এখন দেখো আমাদের প্রমাণে কিন্তু জিনিসটা ছিল এরকম, জাস্ট প্রমাণের জিনিসটা কীরকম ছিল আমি এখানে লিখে রাখি, তোমাদের প্রমাণে কিন্তু এরকম ছিল 1 প্লাস পি, আর নিচেও ছিল রুট ওভার 1 প্লাস কত পি, আর এখানে ছিল যোগ দিয়ে রুট ওভার 1 মাইনাস পি, আর নিচের দিকে ছিল রুট ওভার 1 মাইনাস কত পি। এটা কিন্তু তোমাদের প্রমাণ করতে বলেছিল বি ইকুয়াল টু প্রমাণে। আমি যেহেতু বিষয়টাকে উপরের দিকে ঠেলে দিয়েছি, যার কারণে এই প্রমাণটুকুকে আমি তোমাদের আরেকবার এখানে দেখাই দিলাম যে এই জিনিসটা প্রমাণ করতে বলেছিল। দেখো এই জিনিসটা কিন্তু এখন ইজিলি ভাবে আনা সহজ, কেননা দেখো এই জায়গাটাই খেয়াল করো, এই জায়গাটা যদি যোজন বিয়োজন করে দিই তাহলে কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যাবে। দেখো রুট ওভার 1 প্লাস পি, এটা উপরেও হবে নিচেও হবে, তাহলে এই যে উপরে হবে নিচে হবে, আর এই নিচেরটা উপরে যে যোগ হবে, দেখো এই যে যোগ হয়েছে, আর নিচেরটা নিচে যায় কি হয়েছে বিয়োগ হয়েছে। জাস্ট এখন আমরা যদি যোজন বিয়োজন করে দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে পৌঁছে যাব। তাহলে কাজেই এখানে আমরা কি লিখব, লিখি উভয় পক্ষে যোজন বিয়োজন করে পাই, উভয় পক্ষে যোজন বিয়োজন করে পাই, যোজন যোজন বিয়োজন করে পাই, বিয়োজন করে পাই, এই কথাটা লিখলাম। লেখার পরে যোজন বিয়োজন জাস্ট করে দেবো। যোজন বিয়োজন করার জন্য কি করবো, তাহলে বি প্লাস 1, এটা কিন্তু শুধু বাম পক্ষে ডান পক্ষে করতে হবে এমন না, বাম পক্ষেও করতে হবে, এই জন্য উভয় পক্ষে লেখা হয়েছে। যেহেতু এর আগেও আমরা যোজন বিয়োজন করেছি, এখনো যোজন বিয়োজন করেছি, কেউ যদি এখানে আবার কথাটা লেখে তবু কিন্তু হবে। তাহলে যোজন বিয়োজন করার নিয়মটা কি ছিল, যে উপরের যেটা লব থাকবে সেটা লবেও হবে হরেও হবে, তারপরে কি করবো আমরা জাস্ট যোগ দিব, হরেরটা লিখে দেবো বি মাইনাস কত 1, আর যে জায়গায় যোগ দেবো ওখান থেকে জাস্ট চিহ্ন পরিবর্তন করে দেবো, এখানে ছিল প্লাস মাইনাস দিলাম, তারপর বি, এখানে মাইনাস ছিল এখানে দিলাম প্লাস, এটা 1। জাস্ট এটাই হলো যোজন বিয়োজনের খুব একটা শর্ট টেকনিক। আবারও এখানে তাই করব, উপরে লবে যেটা ছিল ওইটা আমি দুই জায়গায় লিখে ফেলবো রুট ওভার 1 প্লাস পি, এবং নিচেও লিখবো রুট ওভার 1 প্লাস কত পি। জাস্ট যোগ দিয়ে দেবো, যোগ দিয়ে হরটা লিখে দেবো, হর কি ছিল রুট ওভার 1 মাইনাস কত পি, আর এই যে যোগ এখানে কি দিয়ে দেবো বিয়োগ দিয়ে রুট ওভার 1 মাইনাস পি। তো
তোমাদের একটা কথা আমি আবারও এখানে ক্লিয়ার করে দিতে চাই। দেখো আমি কিন্তু বলেছিলাম যে যেই জায়গায় যোগ দিব সেখানে থেকে চিহ্ন পরিবর্তন করবো। এখানে যোগ দিয়েছি, এখানে যোগ দিয়েছি, এখানে বিয়োগ চিহ্ন দিলাম। কিন্তু এটা যেহেতু এইখানে একটা মাইনাস আছে, এইটা কিন্তু এই মাইনাসের কারণে নিচে কিন্তু প্লাস দেওয়া যাবে না, কেননা এই মাইনাসটা রয়েছে রুটের ভিতরে, তার মানে এটা একটা পদ, এটা একটা পদ। এই ভিতরের পদের মধ্যে কিন্তু চিহ্নটা পরিবর্তন হবে না। ইহা ছাড়াও যদি এখানে আর কোনো কেউ বসতো প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে, তাহলে তার চিহ্ন পরিবর্তন করতাম। এই ব্যাপারটা একটু সচেতন থাকতে হবে। তো এখন তোমরা যদি ফাইনালি দেখে থাকো তাহলে এরকম দেখা যায়, আমরা খেয়াল করলে দেখবো যে এই যে এখানে মাইনাসের 1 আর এই যে প্লাসের 1 আমরা কেটে দিতে পারি। তাহলে উপরের দিকে কি থাকবে? উপরের দিকে থাকবে 2b, আর নিচের দিকে এই বি আর এই বি যদি আমরা কেটে দিই তাহলে এখানে কি থাকবে? নিচের দিকে অনলি 2 থাকবে। উপরের দিকে কেটে দিলাম না, জাস্ট জায়গা যেহেতু কম আছে যার কারণে তোমরা কেটে দিলে কেটে দেবো, না দিলে কোনো সমস্যা নেই। আর এটা তো আমাদের এটাই থাকে যাবে বা লিখে নিতে হবে। রুট ওভার কি? রুট ওভার 1 প্লাস পি অ্যান্ড এগেইন রুট ওভার 1 মাইনাস পি। মনে রাখবা যে একটাতে প্লাস ছিল একটাতে মাইনাস। সিমিলারলি আগেন 1 প্লাস কি? নিচের দিকে পি, আর এইখানে রুট ওভার 1 মাইনাস কত? পি। এখন যদি তোমরা একটু খেয়াল করো তাহলে আমরা প্রমাণে পৌঁছে গেছি। দেখো বি ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে, তাহলে আমাদের তাই প্রমাণ হবে। এই যে এই টু আর এই টু যদি আমরা কেটে দিই, জাস্ট কেটে দাও, এই টু কেটে দিলাম, তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। কেন? যে আমার এই যে বি, আমার এখানে বি থেকে গেল, আর এই যে রুট ওভার 1 প্লাস কত? পি, আর মাইনাস রুট ওভার 1 মাইনাস কত? পি। আর নিচের দিকে কি ছিল? নিচের দিকে ছিল রুট ওভার 1 প্লাস কত? পি মাইনাস রুট ওভার 1 মাইনাস কত? পি। এই রুটটা কিন্তু পুরোটার উপর হবে, এটা ব্যাপার খেয়াল রাখতে হবে। এটাই কিন্তু আমাদের প্রমাণ চেয়েছিল, আমি প্রমাণিত লিখে দিলাম। জাস্ট এটাই। তো ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে।